أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وما أرسلناك إلا رحمة للعالمين। দুরূদ ও সালাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আম্বেলে সালামের উপর, বারো ইমামের উপর, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমান নরনারী গুজরে গেছেন সকলের উপর। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, রূপসী বাংলা গ্রুপের সম্মানিত আমাদের চেয়ারম্যান স্যার, এমডি স্যার, এএমডি, মার্কেটিং পরিচালক এবং হিতাকাঙ্ক্ষী সকলের প্রতি এই গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কারণ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর আদায় করছি। এই প্ল্যাটফর্মটা আপনারা চেয়ারম্যান স্যারের কথা আপনারা শুনেছেন, যেটা যুগ উপযোগী শ্রেষ্ঠ আলোচনা। আমার অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আলোচনা, যদিও আমরা সংখ্যায় ছিলাম কম, তবে সংখ্যা কমের ভিতরে কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ থাকে এবং একটা বিশেষ গুরুত্বপূর্ণ কিছু দিক থাকে। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 13 জন নিয়ে কিন্তু কি করছেন, যুদ্ধ জয় করছে। মাত্র 13 জন, সংখ্যা ছিল কম। এই জন্য একটা হাদিস পাকে আছে, শেষ জামানায় 73টা ফেরকা বের হবে, এর মধ্যে 72টা দল শরীয়তের চাবুক দিয়ে ইসলামকে বিভ্রান্ত করবে। তাহলে যেটা বিভ্রান্তকারী দলটা হবে বড়, সংখ্যা হবে বেশি, আর যে বিভ্রান্ত করবে না এই সংখ্যাটা হবে কম, কম সংখ্যার ভিতরে। অর্থাৎ কম সংখ্যার ভিতরেই বিশিষ্ট আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু এবং বিশিষ্ট নিয়ামত থাকবে কম সংখ্যার ভিতরে। কারণ এই হাদিস, যাক ওইদিকে আমি ব্যাখ্যায় না গেলাম, তা আমরা যদিও সংখ্যক কম, তো আমরা একটা বিশেষ একটা প্ল্যাটফর্মে আসি, যেই স্বাস্থ্য নিয়ে, প্রোডাক্ট নিয়ে যে আলোচনা করেছেন, চমৎকার আলোচনা করেছেন স্যারে। আমি এই আলোচনা কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা আমি করার চেষ্টা করব। স্যারের আলোচনাকে পুনরাবৃত্তি আমি কোরআন হাদিসের আলোকে কথা বলবো। আমি একটা আয়াত পড়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে ভেষজ বিজ্ঞানের আলোচনা, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে ন্যাচারালের গুরুত্ব এখানে বর্ণনা করা হয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রহমত স্বরূপ। কাদের জন্য রহমত? শুধু মানুষের জন্য নয়, রহমত আকাশের জন্য, বাতাসের জন্য, পানির জন্য, মাছের জন্য, গাছের জন্য, সব কিছুর জন্য। খনিজ বলেন, প্রাণীজ বলেন, উদ্ভিদ বলেন, সব কিছুর জন্য রহমত। তিনিই হলেন, আর কেউ নন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিকিৎসা বিজ্ঞান হযরত আদম আলাইহিস সালামের পরবর্তীতে আমি এই ন্যাচারাল বিজ্ঞানটা কিভাবে আসলো, ওলি আল্লাহ তার মাধ্যমে, নবী রাসূলের মাধ্যমে এই ন্যাচারাল চিকিৎসা বিজ্ঞানটা এসেছে। পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় এসে একটা হাদিস ইন্ডিকেট, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুড়িবুটি এবং গাছগাছালি থেকে সুইনে উপকারিতা লিপিবদ্ধ করতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি বাদশাহ ছিলেন। বাদশাহ ছিলেন না, যিনি আপনার পশু পাখি গাছপালা সব কিছুরই উনি ছিলেন সর্দার, মাতাব্বর, বাদশাহ। আর তখনই এই গাছপালা, তরুলতা, পশু পাখি সব কিছুই উপকারিতা বলতেন আর শুনতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। পরবর্তীতে এটা পূর্ণতা লাভ করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই ন্যাচারাল চিকিৎসা বিজ্ঞানটা পরিপূর্ণতা লাভ করে।
অর্থাৎ এর ব্যাখ্যা হচ্ছে রহমত, গাছের জন্য রহমত, গাছের জন্য রহমত আছে বিদায় এই গাছ যদি কেউ সেবন করে, প্রকৃত ন্যাচারাল এই গাছ মানুষকে লোকে বলে যে গাছ মানুষের সাথে বেঈমানি করে না, লোকে বলে না, দেখবেন লোকে বলে, কারণ এটা কিন্তু নবী রাসূল থেকে প্রাপ্ত। ইতিহাস আমি ব্যাখ্যা দিলাম না, সংক্ষেপে যতটুকু বলার চেষ্টা করছি যে এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত এর কারণে গাছের মধ্যে আল্লাহ বিশেষ ক্ষমতা দান করেছেন, এটাও বিশেষ রহমত। তা এই জন্য গাছগাছালির মধ্যে আল্লাহ বিশেষ নিয়ামত দান করেছেন, যেটা মৃত্যু এবং বিদ্যুৎ ছাড়া সকল রোগের ওষুধ এই গাছগাছালির ভিতরে আছে। এই জন্য কোরআন শরীফে দেখেন আল্লাহ পাক আয়াত নাজিল করছেন ওয়াত্তিনি ওয়াজ জাইতুনি। আল্লাহ পাক এত কিছু থাকতে ওয়াত্তিনি ওয়াজ জাইতুনির কসম দিলেন কেন? ওয়াত্তিনি ওয়াজ জাইতুনির কেন কসম দিলেন? কারণ এর ভিতরে বিশেষ নিয়ামত আছে। এই 3 ফল যদি কেউ 7টা 3 ফল যদি কেউ ব্যবহার করতে পারে, তার জীবনে মানে সঠিক মাত্রা যদি ব্যবহার করে 7টা, তাহলে তার যৌবন শক্তি, শারীরিক শক্তি পুনরুদ্ধার হবে। এটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এবং এর বিভিন্ন ইতিহাস রয়েছে যে এই 3 ফলের এত গুরুত্ব, যার কারণে আল্লাহ 3 ফলের কসম দিয়ে বলেছেন ওয়াত্তিনি ওয়াজ জাইতুনি, এই জাইতুন ফলের কসম দিয়েছেন। অর্থাৎ এই 3 এবং জাইতুনের মধ্যে বিশেষ আল্লাহর নিয়ামত, আল্লাহর বরকত, রহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের বিশেষ নিয়ামত রহমত এখানে আল্লাহ ঢেলে দিয়েছেন। তারপর এখানে মধু সম্পর্কে কোরআন পাকে সূরা নাহল একটা মধু নিয়ে একটা সূরা নাজিল করছে। হাদিস শরীফ আসছে, মধুকে জিজ্ঞাসা করা হলো, এই মধু তুমি কিভাবে মধু তৈরি করো, মধু কিভাবে মিষ্টি হয়? মধু উত্তর দিয়েছিল যে আমি যে মৌচাকের ভিতরে যখন ঘুরতে থাকি তখন ঘোরার সময় আমি পড়তে পারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দুরূদ শরীফ পড়তে থাকি। আর দুরূদ শরীফ পড়ার কারণে আমার এই যে রসটার মধ্যে আল্লাহ মধুর মতো বিশেষ গুণ দান করেছেন। এটা আর কিছু নয়, এটা রাহমাতুল লিল আলামিনের বিশেষ রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই রহমত মধুর মধ্যে আল্লাহ ঢাইলে দিয়েছেন দুরুদের কারণে। কি জন্য ঢাইলে দিয়েছেন? দুরুদের কারণে। দুরুদের গুরুত্ব আপনারা জানেন, আমি পড়েছি। কি আল্লাহ পাক বলতেছেন যে আমি এবং আমার ফেরেশতারা আমার হাবিবের জন্য দুরুদ পড়ি, তোমরাও পড়ো। আল্লাহ কিন্তু অন্য কোনো কাজের কথা আমাকে আপনাকে বলেন নাই। আল্লাহ বলেছেন যে আমি আমার ফেরেশতারা দুরুদ পড়ি, তোমরাও পড়ো। তাহলে দুরুদটা কি? দুরুদ সর্বশ্রেষ্ঠ। দুরুদ ছাড়া দোয়া কবুল হয় না। যেখানে দুরুদ আছে এই দুরুদটা হলো সর্বরোগের শেফা, যত রোগ আছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা যদি পাইতে হয় দুরুদ লাগবে। দুরুদ ব্যতীত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের রহমত পাওয়া যাবে না। এই জন্য কন্ডিশন হচ্ছে দুরুদ লাগবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন দুরুদ পড়ে যে আমার নাম শুনলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, এর চেয়ে বড় কৃপণ আর পৃথিবীতে নাই। কথা বুঝছেন? অর্থাৎ এখানে এই দুরুদ নাম শুনলেই আপনাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে, ছোট করে এতটুকু বলতে হবে। এইখানে না পড়লে আপনার মতন কৃপণ, আপনার অর্থাৎ আপনি প্রকৃতপক্ষে আপনি এই যে দুরুদ পড়ে না সে প্রকৃত মুসলমানই না। কারণ যিনি মুসলমান, আত্মসমর্পণকারী, রসুলের সাথে প্রেম নেই, এই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আমার যদি ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবকে ভালোবাসো, তাহলে আমি কি করব? গুনাহ মাফ করে দেব, মর্যাদা বাড়াই দেব। তিনি আর কেউ নন, তিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেটা সমস্ত মাখলুকের জন্য, 18,000 মাখলুক, 80,000 আলম, সমস্ত গাছপালা তরলতা সবার জন্য রহমত। আর রহমতের কারণে মধুর মধ্যে আল্লাহ এই বিশেষ নিয়ামত দান করেছেন। এই জন্য বলা হয়েছে মধু হইলে সকল রোগের মহৌষধ। কালোজিরার কথা বলা হয়েছে যে কালোজিরা সকল রোগের মহৌষধ। মৃত্যু এবং বিদ্যুৎ ছাড়া কালোজিরা সেবনে সকল রোগ। কালোজিরা ব্যথানাশক। কালোজিরা কি? ব্যথানাশক। কালোজিরার ভিতরে যে উপাদান আছে, এই উপাদান ক্যালোরি আছে, অ্যান্টি অক্সিডেন্ট আছে, এর ভিতরে ফাইবার আছে, এর ভিতরে যা যা গুণ দরকার মধু এবং কালোজিরার ভিতরে সব আছে। আর একটা বিশেষ খাদ্য হচ্ছে যার নাম খেজুর। আল্লাহ রসুল বলেন যে এই ঘরে খেজুর নাই, এই ঘরটা খাদ্য শূন্য। তার মানে খেজুর। এই খেজুরের ঘটনা বলতে হয় হযরত সলমন ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার কথা। তিনি যখন ইসলামে এসেছিলেন, 250 বছর বেঁচে ছিলেন হযরত সলমন ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই
খেজুরের যে ঘটনা, যেই খেজুরের নাম আজোয়া খেজুর, যেটা রক্তর বিষাক্ততা দূরীকরণের জন্য আজোয়া খেজুরের গুরুত্ব, এই ন্যাচারাল প্রোডাক্টের গুরুত্ব অপরিসীম। যাদের অ্যালার্জি, চুলকানি, হাঁপানি, যত ধরনের জটিল রোগের দূষিত কোনো পদার্থ যদি শরীরের মধ্যে থাকে, অ্যান্টিটক্সিন থাকে, এই আজোয়া খেজুর যদি কেউ নিয়মিত খায়, তার ভিতরে এই টক্সিন থাকতে পারে না, কারণ এটা বিষনাশক। এটা কি? এটা বিষনাশক। আর যে মরিয়ম খেজুর, আর মরিয়ম খেজুরটা হচ্ছে শক্তিবর্ধক। একটা হলো বিষনাশক আর একটা শক্তিবর্ধক। মরিয়ম খেজুর, আল্লাহ পাক মরিয়ম আলাইহিস সালামকে হুকুম করেছিলেন, তুমি মরা গাছের ভিতরে স্পর্শ করো, সেখানে খেজুর আসবে। মরা গাছে স্পর্শ করার পর যেই গাছ জীবিত হয়ে গেছে, যে ফল খাওয়ার পরে সে শক্তি ফিরে পেল, এর নাম হলো মরিয়ম খেজুর। স্বাস্থ্য সঠিক রাখার জন্য, স্বাস্থ্যের দুর্বলতা কাটানোর জন্য মরিয়ম খেজুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে এই যে ভেষজ খাবার, অপূর্ব আল্লাহর নিয়ামত, রহমত। মাশরুম নিয়ে এখানে যেটা আমরা আগে জানি অতীতে, যেটা বিনা চেষ্টায় আল্লাহর পক্ষ থেকে এমনি এমনি যেটা উৎপন্ন হয়, এর নাম হলো মাশরুম। এটা আল্লাহ পাকের বিশেষ নিয়ামত। মান্না, সালোয়া, এই সমস্ত যাই বলেন না কোনো, আল্লাহর নিয়ামত। এই ভেষজের ভিতরে আল্লাহ যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত হলো ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের কারণে। এই জন্য আল্লাহ পাক এই রহমত নিয়ে আল্লাহ বলেছেন, আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন। আল্লাহ ব্যাখ্যা করেছেন কি? আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ওমা যালিকা। ঠিক আছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা, কথা বুঝছেন, ফালিয়াফরাহু খায়রুম মিম্মা ইয়াজমা। আল্লাহ বলেন, আমি যে রহমত দিলাম, এই রহমত, যেই রহমত নিয়ে আলোচনা করছি, যে রহমতের কারণে ন্যাচারালের মধ্যে, গাছের মধ্যে এই রহমত দেওয়ার কারণে গাছ হয়ে উঠছে শক্তিশালী। গাছের ভেষজ যদি সঠিক মাত্রা কেউ ব্যবহার করে, সে হয়ে যাবে পূর্ণ শক্তিশালী, তার রোগ নিরোগ হয়ে যাবে। মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন এই ন্যাচারাল খাদ্য, ন্যাচারাল এই ওষুধ, ন্যাচারাল সাপ্লিমেন্ট ফুড, যাই বলুন না কেন, রিয়েল সেই ভেষজ যদি আমরা সেবন করি, আমরা হয়ে যাব মুক্ত, শারীরিক মানসিক সর্বরোগের ওষুধ এই ন্যাচারালভাবে। অপরপক্ষে অ্যালোপ্যাথিক যে চিকিৎসা, এটা কেমিক্যালের চিকিৎসা। কেমিক্যাল দীর্ঘদিন ব্যবহার করা যায় না। উদাহরণস্বরূপ বলা যায় প্যারাসিটামল, নাপা, এই ধরনের ব্যথানাশক ওষুধ কিডনিকে বিকল করতে, হার্টকে ব্লক করতে এবং বিভিন্ন রকমের ব্রেইন স্ট্রোক থেকে শুরু করে যত জটিল সমস্যা আছে, এই ব্যথানাশকের থেকে এবং অ্যান্টিবায়োটিক থেকে সৃষ্টি হতে পারে। কারণ এইগুলা কোনো ওলি আল্লাহদের মাধ্যমে সৃষ্টি নয়, কারণ এর মধ্যে উপকার যা আছে, ক্ষতি তার চেয়ে বেশি। তার নাম হইল কেমিক্যাল, তার নাম হইল বিদুর্মীর মাধ্যমে সৃষ্টি। যেমন এই ফ্যান চলতেছে, উপকার হচ্ছে, উপকারের চেয়ে ক্ষতি বেশি। অর্থাৎ কোনো বিদুর্মীর মাধ্যমে যা সৃষ্টি, কৃত্রিম সৃষ্টি, প্রত্যেকটা সৃষ্টি উপকারের চেয়ে ক্ষতি বেশি। আর ন্যাচারাল যেগুলা আল্লাহ প্রদত্ত নবী রাসূলের মাধ্যমে, ওলি আল্লাহর মাধ্যমে যে সমস্ত সৃষ্টি, যে সমস্ত রূপান্তর, এর মধ্যে কোনো মানে ক্ষতিকর নাই। তবে মাত্রা অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মধু আপনি এক চামচ মানে এক গ্লাস খাইবেন, আপনার ক্ষতি হইতে পারে। রসুন উপকারী, এখন রসুন আপনি ধরেন 250 গ্রাম খাওয়া শুরু করে দিলেন, ক্ষতি হবে না? অতিরিক্ত ক্ষতিকর। অর্থাৎ কোনো কিছু অতিরিক্ত ভালো না। তো যাই হোক, তো যার থেকে আমরা যেই কথা বলতেছিলাম, এই যে ন্যাচারাল, এই যে ভেষজ, এই যে ভেষজ, এটা মানবতার কল্যাণে। আর স্যার যে আলোচনা করলেন যে 140টা উপাদান, মানে এর ভিতরে যা আছে কোনো আর দিতে আর বাকি রাখছে না, কোনো কিছু দিতে আর বাকি নাই। যা পাইছে ততটুকু সব দিয়ে দিছে। এইটা দিয়ে আদর্শ একটা টনিক তৈরি করছে, যে এই টনিকটা বিশ্ববিখ্যাত টনিক। এইরকম দ্বিতীয় টনিক পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নাই। স্যারে যে 5টা প্রোডাক্টের নতুন যে ফর্মুলা, নতুন যে মানে গুণাগুণের কথা বলেছেন, সম্পূর্ণ ব্যতিক্রমী। এবং জিনিস যেটা দাম, আসলে জিনিসটা একটু ভালো হওয়াটাই স্বাভাবিক। জিনিস যেটা দামে কম, এই যে স্যারে বলেছেন, আমি একজন কেমিস্ট, আমি একজন হাকিম হিসেবে বলতে পারি, অভিজ্ঞতার আলোকে বলতে চাই যে আমাদের দেশে ধরেন, আমি হামদর্দের কথাই বলবো, হামদর্দের সিংকারা মাত্র 250 টাকা গায়ে রেট। ঠিক সেম ওষুধ আমি বানাইতে গেলে আমার খরচ হবে 3000 টাকা। এই একই ওষুধ, সেব আঙ্গুরের রস দিয়ে তৈরি ভিটামিন, মিনারেল, টনিক, কোথায় পাবে? সেব 200 টাকা দিয়ে কি আর 150 টাকা দিয়ে বাজার তারও কম দামে পাওয়া যায়। যাই হোক, তো এইগুলা
কেমিক্যাল যুক্ত, কেমিক্যাল মুক্ত না। কেমিক্যাল মুক্ত প্রত্যেকটা ভেষজের গুণাগুণ আকর্ষণীয়, স্বাস্থ্যসম্মত, মানবতার কল্যাণে বিশেষ ভূমিকা রাখে। এই জন্য আসলে সত্যিকার অর্থে স্যারের একটা বিকল্প যে চিন্তাভাবনা, বিকল্প যে একটা ধারণা, ওই ধারণার থেকে গবেষণার মাধ্যমে তিনি সেটাকে আবিষ্কার করেছেন। এটা বাংলাদেশ এবং পৃথিবীর ইতিহাসে এই ধরনের গবেষণা আমি দেখি নাই। কারণ স্যারে বিভিন্ন বিষয়ের উপরে পড়াশোনা করছে, পড়াশোনা করে এটা প্রস্তুত করছে, 140টা দিছে। ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আছে দেখছি সেখানে মাত্র 62টা দিছে, 140টা দেও করে নাই। কেন 140টা দিছে? তার মানে আর গ্যাপ রাখছে না, সব দিয়ে দিছে এখানে। তাই না? কেন দামিটা হবে না? আর এটা যদি আমরা নিজেরা সেবন করি এবং অপরকে সেবনা করি, এটা মানবতার কল্যাণে, স্বাস্থ্য সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কি রাখবে না? তা কাজে আমরা নিজেরা এটা ব্যবহার করব এবং অপরকে ব্যবহার করতে উদ্বুদ্ধ করব। আর নিজে যদি ব্যবহার না করি তাইলে কিন্তু অপরকে ব্যবহার করতে উদ্বুদ্ধ করতে আমরা আসলে পারবো না। এই জন্য আমরা নিজেরাও ব্যবহার করব, তাইলে আমার কথাটার মধ্যে জোর হয়ে যাবে এবং কথা বলার স্পিড বেড়ে যাবে এবং কথা বলাটা সঠিক হবে। নিজে ব্যবহার না করে যদি আপনি বলতে যান তো কথার ভিতরে আপনার স্পিড বা সঠিক আসলে হবে না। তবে যতদূর সম্ভব আমরা নিজেরা ব্যবহার করার চেষ্টা করব। তো যাই হোক, এই ন্যাচারাল, এই চিকিৎসা বিজ্ঞান, এই নিয়ে যদি আরসালনাকা ভেষজ বিজ্ঞান কোরআন হাদিসের মাধ্যমে যদি আলোচনা করি, অন্তত 2-3 ঘন্টা সময়ের দরকার। আমার এই সময় নাই, সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। তবে আমি এটুকু বলতে চাই, বাংলাদেশের যে বিভিন্ন কোম্পানি আছে, তুলনামূলকভাবে বিভিন্ন কোম্পানির আমি বিভিন্ন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এবং সভাপতি, বিভিন্ন, যেমন পল্লী চিকিৎসক পরিষদের আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন স্যারও অনেক কিছুর সাথে জড়িত আছেন। আমাদের এমডি স্যার বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সাথে অ্যাসোসিয়েশনে স্যারে জড়িত আছেন, আমিও জড়িত আছি। তা আমরা যতটুকু অভিজ্ঞতার লোকে জানি, বাংলাদেশের যে কোম্পানিগুলা, যে সমস্ত, আমি তো হামদদের কথাই বললাম, আর অন্য কোম্পানির কথা আলোচনা নাই ধরলাম। কারণ আমি শুধু এখানে নয়, আমি এই বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, ড্রাগের মহাপরিচালক, তাদের সামনে সম্মেলনে আমি উপস্থাপন করেছি, এই যদি হয় আমাদের রেসিপি, এই যদি হয় রেসিপি দিলেই পাস, সাথে 20,000 টাকা 10,000 টাকা এই রেসিপি আছে, দিলে পাস হয়ে যায়। এই যদি হয় আমাদের স্বাস্থ্য খাতের ড্রাগের অবস্থা, সঠিক ন্যাচারাল জিনিস আমরা কিভাবে পাবো? যার কারণে ইউনানি আয়ুর্বেদ পিছনে আছে। মূলত ইউনানি আয়ুর্বেদের উপরে একটা ষড়যন্ত্র, বিদুর্বিদুর ষড়যন্ত্র, মুনাফেকের ষড়যন্ত্রের কারণে আজ ইউনানি আয়ুর্বেদ পিছিয়ে আছে। কিন্তু এই ইউনানি আয়ুর্বেদকে দাবায় রাখতে কেউ পারবে না, কারণ এটা ওমার সালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। এটা কিন্তু ঠিকই মানুষের অন্তঃকরণে আছে যে ভেষজ গাছ মানুষের উপকার করে, গাছে কথা বলে, গাছ মানুষের সাথে বেইমানি করে না, লোকে বলে, আমার কথা নয়। ঠিক কিনা? তাইলে আপনারা প্রত্যেকেই আজ দেখবেন, আপনারা যে খাদ্য খাবার খান, প্রত্যেকটা খাদ্যই কিন্তু ওষুধ। আপনারা ধরেন ব্যথার রুগী, দাঁত ব্যথায় আপনি অস্থির, ওষুধ নাই, ডাক্তার নাই, ঘরে বসে কাতরাচ্ছেন, বেশি না ফোন দিয়ে একটু খালি বলবেন যে আমার এই সমস্যা, আপনার ঘরে এই ওষুধ আছে। কিন্তু ওষুধটার মাত্রা কিভাবে সেবন করবেন এটা অনেকের জানা নাই। তো যাই হোক, ইউনানি আয়ুর্বেদ, এই যে চিকিৎসা বিজ্ঞান, এটা একটা ন্যাচারাল বিজ্ঞান এবং এই কোম্পানির মাধ্যমে আমরা ভেষজ চিকিৎসার মাধ্যমে আমরা যাতে উপকৃত হই এবং আমরা নিজেরা এবং অপরদেরকে আমরা এভাবে কাজ করার চেষ্টা করি এবং আমরা আমাদের সাথকে শক্তিশালী করি। ওমা আল্লাহ নিল্লাল বালাক। সবার প্রতি আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের অগ্রযাত্রা হোক ইউনানি এই ন্যাচারাল প্রোডাক্টের মাধ্যমে। রূপসী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটার আমরা উত্তরোত্তর সফলতা কামনা করি এবং আমাদের সহকর্মী আমরা যারা আছি তারা যেন আমরা মানবতার সেবায়, স্বাস্থ্য সেবায় আমরা ভূমিকা রাখতে পারি, এই হোক আমাদের প্রত্যাশা। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা আল্লাহ নিল্লাল বালাক। আসসালামু আলাইকুম।